বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসকে ম্যাথ কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম কাকুন নতুন একটি টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালটা আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের সামাজিক পরিসংখ্যানের অনলাইন ব্যাচ নম্বর 20 নম্বর ব্যাচের 3 নম্বর ক্লাসে 20 নম্বর ব্যাচের 3 নম্বর ক্লাসে আজকের ক্লাসের মধ্যে দিয়ে আমরা গণসংখ্যা সারণী শিখবো, সেটা উপযুক্ত শ্রেণী ব্যাপ্তি থেকে, এবং তার সাথে আমরা আয়তলেখ অঙ্কন করাটাও শিখবো। সুতরাং আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনাদের এই ধরনের প্রশ্নগুলো আপনাদের সামনে যারা পরীক্ষার্থী তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এরকম ধরনের প্রশ্নগুলো ঠিকই মানে বারবার বোর্ড কোশ্চেন দেখা যায়। আজকে যে প্রশ্নটা আমি রেখেছি সেটা বোর্ড কোশ্চেন হলো জাতীয় বিশ্ববিদ্যালয় 2019-এ পড়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় 2019-এ এটা পড়েছে, হ্যাঁ, জাতীয় বিশ্ববিদ্যালয় 2019-এ। তো আচ্ছা, তো এখানে আমার যে প্রশ্নটা আছে দেখেন, নিম্নের উপাত্ত থেকে উপযুক্ত শ্রেণী ব্যাপ্তি নিয়ে গণসংখ্যা সারণী তৈরি করো এবং তা থেকে আয়তলেখ অঙ্কন করো। দুটো কাজ করতে হবে, একদিকে গণসংখ্যা সারণী তৈরি করতে হবে, আরেকটা দিকে আয়তলেখ অঙ্কন করতে হবে। তো আমি আপনাদেরকে একটা কথা আমি বলছিলাম, তিনটা নিয়মের কথা বলছিলাম, মনে হয় আপনাদের এটা সবাইকে জানেন, আপনারা জানেন যে কোনো কোনো অঙ্কে কিছু দেওয়া মানে কোনো কোনো অঙ্কে শ্রেণী ব্যাপ্তি দেওয়া দেওয়া থাকবে, কোনো কোনো অঙ্কে শ্রেণী সংখ্যা দেওয়া থাকবে, আবার কোনো কোনো অঙ্কে কিছুই দেওয়া থাকবে না, মানে এটা উপযুক্ত শ্রেণী। তা এ যে নিয়মই থাক, প্রথম কয়টা কাজ করতে হবে? যে নিয়মই থাক, আয়শা বলো তো প্রথম কয়টা কাজ করতে হবে? কেউ বলতে পারেন আপনাদের মধ্যে যে মানে যে নিয়মই থাক, যে কাজগুলো জি করতে হবে? স্যার, পারবো। আচ্ছা বলেন তো কি কি প্রথমে কাজ করতে তিনটা হবে? কাজ করতে হবে: মোট উপাত্তের সংখ্যা, হুম। সর্বোচ্চ মান, তারপর সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান। সর্বনিম্ন মান এবং পরিসরে চারটে কাজ করে নেবেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, সমাধান। সবাই একটু সুন্দর করে দেখবেন। যে নিয়মে পড়ুক এই চারটে কাজ আপনারা করে নেবেন, তারপরে কোন নিয়মে পড়ুক সেটা আমরা দেখবো, হ্যাঁ। আহ এখানে মোট উপাত্তের সংখ্যা, মোট উপাত্তের সংখ্যা n ইকুয়াল কয়টা উপাত্ত আছে? 3 লাইনে 3×10 30টা উপাত্ত আছে। এভাবে গুনবেন, 1 2 3 এভাবে গুনবেন, 3 লাইনে 30টা উপাত্ত আছে। সর্বোচ্চ মান মানে সবচেয়ে বড় সংখ্যা, সর্বোচ্চ সর্বোচ্চ মান সবচেয়ে বড় সংখ্যা আমরা খুঁজে নেব। 40, 40-এর ঊর্ধ্বে, এবার লাইন বাই লাইন দেখে নেবেন। 40-এর ঊর্ধ্বে 40, 40, 40, 40। সর্বোচ্চ সংখ্যা হলো 40, এটা সরি এখানে আছে 45। সর্বোচ্চ সংখ্যা হলো 45। প্রত্যেকটা লাইন স্টেপ বাই স্টেপ দেখবেন কোন সংখ্যা মিস যাচ্ছে কিনা। দেখেন 40, 40-এর ঊর্ধ্বে এই লাইনে নাই, এ লাইনে নাই। আচ্ছা, এই লাইনে একটা আছে হলো 45। এবং সর্বনিম্ন সংখ্যা, এবং মানে সবচেয়ে ছোট সংখ্যা, সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান সবচেয়ে আমরা খুঁজবো ছোট সংখ্যা। 19, 15, 16 আছে, 16, 16, 16, 16, 16, 14 আছে, 14, 14 ছোট, 14 ছোট, 14 ছোট, 11 আছে, 11, 9 আছে, 9 ছোট, 7 আছে। তাহলে আমাদের সর্বনিম্ন হলো সর্বোচ্চ হলো 45 এবং সর্বনিম্ন হলো 7। এখন পরিসরের তাসনিম কানে পরিসরের সূত্রটা বলেন তো, মনে আছে পরিসরের সূত্রটা কি? স্যার, সর্বোচ্চ সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস ওয়ান। হুম, সর্বোচ্চ মান, ধন্যবাদ আপনাকে। সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান, এইটুকু করলেও হয়, আর প্লাস একটা দিলেও কোনো সমস্যা নেই, তবে প্লাস একটা দিয়ে করবেন, হ্যাঁ। সর্বোচ্চ মান হলো 45, সর্বনিম্ন মান হলো 7, আর প্লাস 1। আচ্ছা, 45টা যদি আমরা 7 বাদ দিই, 45 বিয়োগ 7 উত্তর আসে 38, প্লাস 1 অর্থাৎ 39। আচ্ছা, প্রশ্নে এবার আমরা প্রশ্নে আসি। এটা প্রশ্নে কি উপযুক্ত শ্রেণী ব্যাপ্তি সহ বলেছে? তাহলে উপযুক্ত বললে প্রথম কি করতে হবে? মৃন্ময়ী বলো তো, উপযুক্ত বললে প্রথম কি করতে হবে? স্ট্যাকাসের সূত্র অনুসারে আমরা প্রথম কি করব, বের করব? একটা গণসংখ্যা সারণী করতে হলে মনে রাখবেন, একটা গণসংখ্যা সারণী করতে হলে দুইটা জিনিস লাগে, শ্রেণী ব্যাপ্তি এবং শ্রেণী সংখ্যা। তা আমার যদি কিনা শ্রেণী ব্যাপ্তিও দেওয়া নেই, শ্রেণী সংখ্যাও দেওয়া নেই, বলেছে উপযুক্ত শ্রেণী ব্যাপ্তি, তাহলে আমি সর্বপ্রথম কি বের করবো? স্ট্রোকাসের সূত্র অনুসারে, STRUGES, স্ট্রোকাসের সূত্র অনুসারে, কি বের করব? সর্বপ্রথম শ্রেণী সংখ্যা বের করব। শ্রেণী সংখ্যা কে ইকুয়াল, মনে রাখবেন, কে ইকুয়াল 1 + 3.322 log n, মনে রাখবেন।
যদি উপযুক্ত শ্রেণীব্যাপ্তি নিয়ে অঙ্ক করতে বলে, কোনো গণসংখ্যা সারণী তৈরি করতে বলে, সেই ক্ষেত্রে সর্বপ্রথম আমরা স্টোকাসের সূত্র ব্যবহার করে কি বের করব? শ্রেণী সংখ্যা বের করব। আমার বিষয়টা, আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? তাসনিম কানিজ বুঝতে পেরেছেন? জি স্যার। আয়েশা বুঝতে পেরেছেন? ইলিনা ফেরদৌস, ইলিনা জি ফেরদৌস, স্যার, বুঝতে পারছি। সুমাইয়া, সুমাইয়া, প্লিজ আপনারা অ্যাক্টিভ থাকবেন, কথা বলেন না কেন? 1 + 3 পয়েন্ট, সরি এখানে একটা মিস্টেক আছে, 3.322, 322। আচ্ছা, লগ এন এর মান হলো, এই যে এখানে থেকে আছে দেখেন 30। 1 + 3.322, লগ 30 এর মানটা আমরা এখানে বের করে নেবো সাইন্টিফিক ক্যালকুলেটরে। সাইন্টিফিক ক্যালকুলেটরে লগ, লগ 30 ইকুয়াল চাপলে আমরা বেরিয়ে যাচ্ছে 1.1.477, আমরা ক্যালকুলেটর দিয়ে ওটার নাম হচ্ছে এর সাথে এটা গুণ করে নেব, গুণ 3.322, 4.906 মানে 1 করতে পারি আমরা, এর সাথে যোগ করলে 5.91। বা আমি বলছিলাম শ্রেণী সংখ্যা বা শ্রেণী ব্যাপ্তি যদি কোনো ভগ্নাংশ আসে সেক্ষেত্রে আমরা পূর্ণ সংখ্যার সাথে 1 যোগ করব, অর্থাৎ 5.9 জায়গায় আমরা কি করব, 5 জায়গায় 6 করব। এটা কি বুঝতে পেরেছেন? রেনা ফেরদৌস বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, যেহেতু শ্রেণী সংখ্যা বের হয়ে গেছে, আমরা কি বের করবো এবার? শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তির সূত্র হলো পরিসর বাই শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যা। পরিসরের উত্তর কত? 39, এই যে 39। আর শ্রেণী সংখ্যা কত? 6। তাহলে 39 কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, 39 ভাগ 6 কত হচ্ছে? 6.5, 6.5। তাহলে আমরা কি করব? বা 7 করে নেব, ভগ্নাংশ আসলে পূর্ণ সংখ্যার সাথে 1 যোগ। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আছে মৃন্ময়ী? না স্যার। আচ্ছা, লিনা ফেরদৌস, না স্যার। সুমাইয়া, তাজনিম, তাসনিম কানিজ? না স্যার। না স্যার, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ওকে, স্ক্রিনশট দেন প্লিজ, স্ক্রিনশট দেন এবং মিউট করে রাখেন, স্ক্রিনশট দেন এবং মিউট করে রাখেন। দেয়াই স্ক্রিনশট দিয়ে গেলে বলবেন আমাকে, কেউ একজন বলে দেবেন। হয়েছে স্যার। আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে আমরা এই স্ট্রোকাসের সূত্র ব্যবহার করে কখন বের করব? যখন প্রশ্নে বলা থাকবে উপযুক্ত শ্রেণী ব্যাপ্তি নিয়ে। আর যদি শ্রেণী সংখ্যা বা শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা বের করতে পারছি। তাহলে আমরা যখন এই প্রশ্নে বলা থাকবে উপযুক্ত শ্রেণী ব্যাপ্তি নিয়ে গণসংখ্যার সারণী তৈরি করো, সেই ক্ষেত্রে আমরা এই চারটে কাজ তো যে কোনো অঙ্কের জন্য করতে হবে। আর সর্বপ্রথম স্ট্রোকাসের সূত্র অনুসার সূত্র ব্যবহার করে আমরা শ্রেণী সংখ্যা বের করবো, তারপর পরিসর শ্রেণী ব্যাপ্তি বের করবো। আচ্ছা, স্ক্রিনশট যেহেতু দেখা গেছে, আমরা এবার গণসংখ্যা সারণী করবো। হ্যাঁ, এটা মুছে দিচ্ছি কিন্তু। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, কারো কোনো কোশ্চেন আছে? কারো না কিছু জানার স্যার। থাকলে বলতে পারেন। জি, আচ্ছা, ওকে। এখন আমি একটু বলে দিই যে গণসংখ্যা সারণী করতে হলে 3টা জিনিস লাগে, মনে আছে কি কি? মৃন্ময়ী বলেন তো, গণসংখ্যা সারণী করতে হলে কি কি লাগে? কলাম লাগে কটা? শ্রেণীব্যাপ্তি, ট্যালি চিহ্ন, আর হলো গণসংখ্যা। আচ্ছা, যেগুনি ভালো করে বুঝবেন আপনারা, আমি বারবারই বলছি, গণসংখ্যা তৈরি করতে হবে এবং আয়তলেখ করতে হবে। তাহলে দুটো অঙ্কের জন্য তো দুবার ছক কাটা সম্ভব না, সম্ভব কি? একসাথে করতে হবে, দুইটাকে একসাথে করতে হবে। তাই আমরা একটু জেনে রাখবো যে গণসংখ্যা সারণী করতে হলে যে 3টে জিনিস লাগে এটা তো আমরা জানি। আর আয়তলেখ এটা হলো, আর আয়তলেখ করতে হলে কি কি লাগে? আয়তলেখ, হ্যাঁ, আয়তলেখ করতে হলেও দুটো জিনিস লাগে, শ্রেণী ব্যাপ্তি আর গণসংখ্যা। কি লাগে? গণসংখ্যা। শ্রেণী ব্যাপ্তি আর কি লাগে? গণসংখ্যা, মানে ফ্রিকোয়েন্সি। তাহলে যদি আমরা এই দুটো একসাথে করি, আমার এক্সট্রা কোনো কলাম কাটা লাগবে? তাসলিম কানিজ বলেন তো, এক্সট্রা কোনো কলাম কাটা লাগবে না এই 3টে কলামে হয়ে যাবে? স্যার, এক্সট্রা কোনো কলাম লাগবে না। আচ্ছা, আমি বারবারই বলি যেহেতু আমরা গণসংখ্যা সারণী করছি, আয়তলেখ করছি, এই জন্য
পরবর্তী যে কাজগুলো করব এক সারণীতে সবকিছুই করে নেব, ঠিক আছে? এই জন্য আমরা দেখে নিলাম যে গণসংখ্যার সারণীতে 3টে কলাম লাগে, এই আর আয়তলেখ করতে হলে এই 2টো কলাম লাগে, যা এর মধ্যে আছে, এই জন্য এক্সট্রা কোনো কলাম কাটা লাগবে না। আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? জি স্যার। আচ্ছা, ওকে। তাহলে আমরা এখানে মাথায় কি লিখবো মনে আছে? সারণী মাথায় 3টে জিনিস স্পষ্ট থাকতে হবে। শ্রেণী ব্যাপ্তি কত, ব্যবধান কত, সরি সরি শ্রেণী ব্যবধান কত এবং শ্রেণী সংখ্যা কত এবং কোন পদ্ধতিতে করছেন। আমি বারবারই বলছি, যদি কোনো লেখ চিত্র থাকে আমরা সাজেস্ট করি সেটা বহির্ভুক্ত করতে। যদি কোনো লেখ চিত্র থাকে আমরা সাজেস্ট করি বহির্ভুক্ত করতে, বারবারই বলছি আমরা। আর যদি কিনে বলেছে শ্রেণী ব্যাপ্তি সহ, হ্যাঁ, তাহলে এই লেখ চিত্র থাকলে বহির্ভুক্ত করলে ভালো হয়। যদি অন্তর্ভুক্ত করেন সেই ক্ষেত্রে আপনার প্রকৃতি সময় বলে একটা নতুন কলাম কেটে নিতে হয়। তা আমরা ঝামেলা করবো কেন, যেহেতু আমরা নিজে তৈরি করছি, সুতরাং আমরা এটা বহির্ভুক্ত করবো। তাহলে আমরা লিখবো টেবিলের মাথায় শ্রেণী ব্যাপ্তি কয় ধরে, শ্রেণী ব্যাপ্তি এই যে 7, 7 ধরে কয় শ্রেণী বিশিষ্ট, 6 শ্রেণী বিশিষ্ট, 6 শ্রেণী বিশিষ্ট। কোন পদ্ধতি করবো? বহির্ভুক্ত, বহির্ভুক্ত পদ্ধতিতে গণসংখ্যা সারণী তৈরি করা হলো। কি লিখবেন? শ্রেণী ব্যাপ্তি 7 ধরে 6 শ্রেণী বিশিষ্ট বহির্ভুক্ত পদ্ধতিতে গণসংখ্যা সারণী তৈরি করা হলো। আমি আর লিখছি না, সেকেন্ড লাইন যেহেতু আমার জায়গা কম। তাহলে আমাদের শ্রেণী ব্যাপ্তি কত, শ্রেণী সংখ্যা কত এখানে? এলিনা বলো তো, আমাদের শ্রেণী সংখ্যা কত এখানে? 6। তাহলে আমরা ঘর কাটবো কয়টা? 8টা। 8টা। দুটো সবসময় বেশি কাটতে হবে। আর কলাম কাটবো কয়টা? 2টো। 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7 8। যেহেতু গণসংখ্যা সারণীতে 3টে কলাম কাটতে হয়, মনে রাখবেন শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান একই জিনিস। ট্যালি চিহ্ন একটু আগে দেখালাম, এটা মনে রাখবেন। ট্যালি চিহ্ন আর হলো গণসংখ্যা, গণসংখ্যা ব্র্যাকেটে এফ মানে ফ্রিকোয়েন্সি। এলিনা কি বুঝতে পেরেছো এবার? জি স্যার। আচ্ছা, তাসনিম, তাসনিম খান যেটা আনমিউট করে আমার সাথে কথা বলেন তো, আপনাকে জি বোঝাবো স্যার। এবং আমরা বুঝবো সবাই, হ্যাঁ? আচ্ছা, আমাদের সর্বনিম্ন সংখ্যা কত ছিল? স্যার 7। 7 ছিল, তাই না? আচ্ছা, আমাদের জি কোন, স্যার। এটা কোন পদ্ধতিতে করছি আমরা, কোন পদ্ধতিতে করছি স্যার এটা? বহির্ভুক্ত পদ্ধতি। বহির্ভুক্ত। সর্বনিম্নটা এখানে লিখে নেব, নেওয়ার পর এখানে কত লিখবো বলেন তো? স্যার 14। কারণ বারবারই বলছে, হ্যাঁ আপনার কথাটা ঠিক হয়েছে, আমি তারপরে একটু বোঝাই দিচ্ছি সবাইকে। যদি বহির্ভুক্ত পদ্ধতিতে আপনারা কোনো গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করেন, সেই ক্ষেত্রে যা ব্যবধান তাই যোগ করতে হবে। শ্রেণী ব্যবধান আমাদের কত বেরিয়েছে এখানে? 7। তাহলে আমরা সর্বনিম্নের সাথে 7 যোগ করবো। 7 আর 7 14, এই 14টা এখানে লিখবো। 14 আর 7 21, এখানে লিখবো 21, 21 আর 7 28, এই 28 এখানে লিখবো। 28 আর 7 35, এখানে লিখবো 35, 35 আর 7 42, এখানে লিখবো 42, 42 আর 7 49। আমার সর্বোচ্চ কত, সর্বোচ্চ মান কত ছিল? 45, তাই না? এখন আপনি যে মাথায় লিখেছেন ছাত্ররা, মানে যে যারা এক্সামিনার, যারা খাতা দেখে, যারা খাতা দেখে তারা কোন জিনিসটা খেয়াল করে? এই যে উপরে মাথায় লিখেছেন 7 শ্রেণী বিশিষ্ট, এই 7 শ্রেণী ব্যাপ্তি নিয়ে 6 শ্রেণী বিশিষ্ট। স্যাররা দেখবে, দেখেন 1 2 3 4 5 6, 6 শ্রেণীর মধ্যে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ মান হয়েছে কিনা, ঠিক আছে? আচ্ছা, এইটুকু কারো বুঝতে অসুবিধা আছে কি? মৃন্ময়ী বুঝতে অসুবিধা আছে? সুমাইয়া বুঝতে অসুবিধা আছে? সুমাইয়া? না স্যার। আচ্ছা। সুমাইয়া বুঝতে অসুবিধা নেই। আর আয়শা বুঝতে অসুবিধা আছে? আয়শা? না স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ওকে, ধন্যবাদ। এবার ট্যালিটা ঠিক গত দিনের মতো আমরা দ্রুত করে নিচ্ছি, যেহেতু আমরা গ্রাফ পেপার করব, গ্রাফের কাজ আছে। 40, এই যে 35 থেকে 42-এর মধ্যে 19, এইটাই যাবে 15, এটাই আসবে 16, এটাই আসবে 23, 21 থেকে 28-এর মধ্যে 17, এটাই আসবে 21। দেখেন এই 21টা মার্ক করছি, একটু মার্ক করছি আমি। এই 21টা, আমি সময় বলো তো, এই 21টা কোন কলামে রোতে যাবে? 14 থেকে 21-এ যাবে না 21 থেকে 28-এ যাবে? 21 থেকে 28 স্যার। হ্যাঁ, আমি বারবারই বলছিলাম এখানে 21 কাউন্ট হবে না, 20 পর্যন্ত কাউন্ট হবে, আর 21 কাউন্ট হবে নিচেরটাই। ধন্যবাদ আপনাকে।
আচ্ছা 17, দ্বিতীয়টায় পঞ্চম দাগ। 38, নিচেরটায় যাবে 26, 17, 22, 14। ওহো, এই দেখেন একটা মিস্টেক করছিলাম, ঠিক আছে। 14, 14 নিচেরটায় আসবে, তারপরটা 14, 18, 35, 35 দেখেন এখানে আছে, এখানে আছে, নিচেরটায় কাউন্ট হবে। 33, 24, পঞ্চম দাগ। 19, পঞ্চম দাগ। 16, 21, এখানে 21 আছে, এখানে আছে, তার নিচেরটায় কাউন্ট হবে। 11, 9, 15, 28, উপরটা আছে, নিচেরটায় কাউন্ট হবে। 33, 7, 19, 30, 45। আচ্ছা এখানে আছে 3, এখানে আছে 13, এখানে আছে 6, এখানে আছে 4, এখানে আছে 3টা, এখানে আছে একটা। তাহলে n ইকুয়াল টোটাল কত হচ্ছে? আর যোগ করবে n ইকুয়াল 13 আর 3 16, 16 আর 3 19, 19 আর 4 23, 26, 27। আমার মিস্টেক কোথায় গেল দেখেন তো। স্যার ঠিক আছে, মিস্টেক আপনি 6-কে 3 বলছেন। আচ্ছা আচ্ছা, আমি দেখছি দেখছি। আচ্ছা 13 আর 3 16, 16 আর 6, সরি কিন্তু 3 যোগ করেছিলাম। খেয়াল করি, 13 আর 3 16, 16 আর 16 আর 6, 13 আর 3 16, 16 আর 6 22, 22 আর 4 26, 26 আর 29 30। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা এই পর্যন্ত কারো বোঝার অসুবিধা আছে কি? কারো বোঝার অসুবিধা থাকলে বলবেন প্লিজ। আয়শা বুঝেছেন? আয়শা, বুঝতে পারছি। ইলিনা ফেরদৌস, বুঝতে পারছি স্যার। পলাশ মজুমদার, জি স্যার, বুঝতে পারছি। সুমাইয়া, তাসনিম কানিজ, জি মৃন্ময়ী, স্যার, কথা বুঝতে বলেন। পারছি। জি স্যার, বুঝতে পারছি, কোনো সমস্যা আচ্ছা নেই। এবার যেহেতু আমরা আয়তলেখ করবো, এই জন্য এই মনে রাখবেন, আয়তলেখ করতে হলে দুটো জিনিস লাগে, শ্রেণী একটা আর গণসংখ্যা। এটা আমি পাশে লিখে রাখছি আপনাদের বোঝানোর সুবিধার্থের জন্য। এটা স্ক্রিনশট দেন, তারপর একটু আমি করেন, স্ক্রিনশট দেন প্লিজ। দিছেন? জি স্যার। আচ্ছা ওকে। আচ্ছা শ্রেণী ব্যাপ্তি আমি এখানে ছোট করে লিখে যাচ্ছি, 7 থেকে 14, 14 থেকে 21, 21 থেকে 28, 28 থেকে 35, 35 থেকে 42, 42 থেকে 49। আচ্ছা গণসংখ্যা আছে 3, 13, 6, 6, 4, 3, 1, জাস্ট এইটা। এবার আমি গ্রাফটা কাটবো, তবে মনে রাখবেন 5 ঘরের গ্রাফটা হলে বেশি ভালো হয়। আমরা 5 ঘরের কালো কালো যে দাগগুলো আছে সেই দাগগুলো কাটবো, কারণ এখানে তো আমি ওই ছোট ছোট দাগগুলো কেটে আমি পারবো না, ঠিক আছে। এই জন্য আমি কালো কালো যে 5 ঘর পর পর যে কালো দাগ থাকে সেই দাগগুলো আমি কাটবো শুধু, হ্যাঁ। যতটুকু সম্ভব আমি চেষ্টা করবো আপনাদেরকে বোঝানোর জন্য। আমার দাগগুলো হয়তো অতটা সোজা হবে না, মানে গ্রাফের মতো অত সুন্দর হবে না, ঠিক আছে, কারণ বোর্ডে নিজে নিজে গ্রাফ কাটা আর এখানে করা অনেকটা বিষয় থাকবে। শুধু কালো কালো যে 5 ঘর পর পর যে কালো কালো দাগ আছে সেই দাগগুলো আমি কাটছি। আচ্ছা আচ্ছা, আপনি কি বুঝতে পারছেন এটা? আচ্ছা এইবার পাশে লেখার মতো জায়গা রেখে আমি সুন্দর করে তার দাগ টেনে নেবো, দাগের পর দিয়ে সুন্দর করে আমি দাগ টেনে নেবো, লেখার মতো জায়গা রেখে, ঠিক আছে। নিচেও লেখার মতো জায়গা রেখে আমি সুন্দর করে দাগ টেনে নেবো, সবাই স্কেল দিয়ে টানবেন। আচ্ছা এটা ও, মানে জিরো বলতে পারেন, ও বলতে পারেন, জিরো বা ও। এটা এক্স,
এটা হলো ওয়াই। মনে রাখবেন, একই গ্রাফ একই গ্রাফ ছোট কাগজেও করা যায়, বড় কাগজে করা যায়। মানে মেনে হচ্ছে এই গ্রাফের মধ্যে আপনাকে ধরাতে হবে। ঠিক আছে, একই গ্রাফ বড় কাগজেও করা যাবে, ছোট কাগজেও করা যাবে, বড় কাগজেও করা যাবে, ছোট কাগজেও করা যাবে। এই জন্য ঠিক যেভাবে আপনি মানটা পাবেন, গ্রাফের পেজটা পাবেন, ঠিক সেইভাবে সমাধান করবেন। যেমন এখানে লিখবেন আমাদের সর্বনিম্ন শ্রেণীব্যাপ্তি, এই যে শ্রেণীব্যাপ্তি কত, 7 থেকে শুরু। এখন এইভাবে এবিসিডি একটা শ্রেণীব্যাপ্তি, আমরা প্রথম শ্রেণী সবগুলো লিখবো, লাস্টে এটা লিখবো। তাহলে এখানে লিখবো, আর লিখবেন এভাবে একদম দাগের মাঝ বরাবর। 7, 14, 21, 28, 35, 42, 49। এই লাইনটা লেখার পর লাস্টটা এই লাইনটা লিখবেন। এটা কি শ্রেণীব্যাপ্তি, এটা কি শ্রেণীব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি দিয়ে এরকম তীর চিহ্ন দেবেন, এই পাশে দিয়ে তীর চিহ্ন দেবেন। এখন মৌ এখন কেন মৌ, মনে রাখতে হবে। স্যার আমি জি জি। নেট ছিল না স্যার, এটা কিন্তু, ওয়াইফাই মানে নেট ছিল না আর কি, কারেন্ট ছিল না। আচ্ছা এটা কিন্তু ঠিক না। ক্লাসে এভাবে মাঝখান দিয়ে ঢুকলে তো কিছুই বুঝতে পারে না, আমরা তো শেষ পর্যায়ে ক্লাসে খেয়াল করি। জি স্যার, মানে ওয়েট করেই প্লিজ আছি আর কি, আমি এটার প্লিজ জন্য খুব মিউট খারাপ করেন, হ্যাঁ। অবস্থায় ছিলাম। আচ্ছা আমাদের সর্বোচ্চ গণসংখ্যা কত? তাসনিম কানিস, আমাদের সর্বোচ্চ গণসংখ্যা কত? স্যার 13। 13। আমি দেখবো যে আমার 13টা কালো দাগ আছে কিনা, 5 ঘর অন্তর 13 নিলে হয় কিনা, এক নিলে হয় কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11। আমার কিন্তু 13টা, যদি 5 ঘর অন্তর অন্তর আমি এক করে ধরি, তাহলে কিন্তু আমার 13টা ঘর বুক হচ্ছে না, হচ্ছে? তাসনিম, আপনি আনমিউট করে রাখেন, আমার সাথে কথা বলেন, আপনার দিয়ে আপনাকে সবাইকে বুঝাই। হচ্ছে না। এখন যদি আমার এখানে সর্বোচ্চ গণসংখ্যা 9 বা 10 বা 11 হতো, তাহলে কিন্তু আমি 5 ঘর অন্তর অন্তর এক দিতাম। 1 2 3 4 5 6 7 8 9 10, আমার কিন্তু ধরতো, তাই না? এখন অনেকে গ্রাফের পেজ থাকতে পারে, সাধারণত মনে রাখবেন একটা গ্রাফ পেজে 10টার উপরে কালো দাগ থাকে না, 10টা থেকে 11টা সর্বোচ্চ, হ্যাঁ। তা নিচে যেহেতু বাদ দিতে হয়, পাশে বাদ দিতে হয়, এই জন্য ওইভাবে আমরা করি না। এখন যদি আপনার গ্রাফে এইভাবে না ধরে, তাহলে আমি সেক্ষেত্রে কি করবো, পাস করে ধরবো, দেখবো আমি মিলছে কিনা, দেখি ধরছে কিনা। 5 10 15 এইটুকুর মধ্যে আমার হয়ে যাচ্ছে। আর এবার বলছি যে কখনো গ্রাফে আপনারা মনে রাখবেন, মানে ভুলভাল সংখ্যা ধরবেন না, হয় 1 করে ধরবেন 5 ঘর অন্তর, নাহলে 5 করে ধরবেন, নাহলে 10 করে ধরবেন, নাহলে 20, নাহলে 50, নাহলে 100। এখন যদি কোনো কোনো কেউ 2 করে শেখায়, 2 করে শিখলে আপনার ঘরের ওই বন্টনটা ঠিকভাবে করতে পারবেন না। হয় 1, না হলে 5, না হলে 10, না হলে 20, না হলে 50, না হলে 100। মনে থাকবে? মনে থাকবে কি আপনাদের? জি স্যার। ওকে স্যার। আচ্ছা যেহেতু আমার এক ঘর করে নিলে, 5 ঘরের মাথায় যদি আমি 1 করে ব্যবধান নিই, সেক্ষেত্রে আমার ধরছে না, ধরছে না। এই জন্য আমরা কি করে নিচ্ছি, 5 করে নিচ্ছি। 5 10 15 এইটুকুর মধ্যে আমার হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তাহলে আমার সর্বোচ্চ গণসংখ্যা আছে 13, আমি 15 পর্যন্ত কাটলেই হবে। তাহলে একটু আহ তাসনিম আপনি বলেন তো, যে এখান থেকে এর মধ্যে ঘর কটা আছে, 5টা ঘর আছে, তাই তো নাকি? জি স্যার। তাহলে 5 ঘরের মধ্যে যদি ব্যবধান 5 নেই, তাহলে এক ঘরের মান কত করে পড়ে ছোট ছোট ঘরে? স্যার 1। 1 করে। গুড। সবাই কি বুঝতে পারছেন? আয়শা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন 7 থেকে 14 আমাদের গণসংখ্যা কত? 3। 3। তাহলে আমরা কয় দাগে যাবো, ছোট ছোট দাগে, 1 2 3, 3 দাগে সুন্দর করে দাগ দেবো, ঠিক আছে? এই যে। আচ্ছা তারপরে 14 থেকে 21 কত আছে, 13। এই যে 14 থেকে 21 13, এই হলো 5 10 11 12 13, 3 দাগ। 10-এর পরে 3 দাগ, এই যে সুন্দর করে দাগ দেবেন। তারপর আছে দেখেন 6, 21 থেকে 28 21 থেকে 28 আছে 6, এই হলো 5 1 দাগ, 5 এর 1 6, 1 দাগ নেবেন, ঠিক আছে? আচ্ছা তারপর আছে 4, 28 থেকে 35 28 থেকে 35 আছে 4, এই হলো 5 1 দাগ কম, 5 এর 1 দাগ কম, ঠিক আছে? তারপর আছে 3, তাহলে 1 2 3, তারপরটা কত, কত আছে 1। আচ্ছা আপনারা কি বুঝতে পেরেছেন? আপনারা কি বুঝতে পেরেছেন? জি জি স্যার। স্যার। আচ্ছা কারো মৃন্ময়ী বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা এবার আমরা এখানে গ্রাফ পেপারে কি লিখবেন, ও এক্স অক্ষে 5
বর্গ ঘর ও এক্স বলতে কোনটা বোঝাচ্ছি আমি এইটা, তাহলে 5 ঘরের মাথায় ব্যবধান কত এখানে? 5 ঘরের মাথায় ব্যবধান কত? 7। 7, তাহলে এখানে লিখবো 7 একক। একক। ও ওয়াই অক্ষে 5 বর্গ ঘর সমান 5 ঘরের মাথায় ব্যবধান কত ধরেছি এখানে? 5। হ্যাঁ, 5 একক। আচ্ছা, কারো কোনো বুঝতে অসুবিধা আছে? এই পর্যন্ত কারো বুঝতে অসুবিধা আছে? স্যার এটা আরেকবার একটু বলে দিন। কোনটা? ও এক্স অক্ষে আচ্ছা 5 আমি বলি, বর্গকোণ হ্যাঁ বলি সমান বলি সমান খেয়াল করি। 7 একক। ও এক্স বলতে কোনটা বোঝাচ্ছে? আমি এটাকে বোঝাচ্ছি, তাই তো? জি স্যার। তাহলে এখান থেকে এটা মাইনাস করেন, এই 14 থেকে 7 মাইনাস করলে ব্যবধান কত? এটা থেকে এটা মাইনাস করেন, 7। 7। তাহলে 5 ঘরের মাথায় ব্যবধান কত? 7, তাহলে 7 একক। আর ও ওয়াই অক্ষে ব্যবধান কত? দেখেন তো, এটা থেকে মাইনাস করেন, ব্যবধান কত করে রাখিছি আমরা? 5। আপনি কি ক্লিয়ার হয়েছেন? জি স্যার। আচ্ছা, এইভাবে আয়তলে কি করতে পারবেন? যাবতীয় বোর্ড করছেন যেগুলো আয়তলের কাছে, আপনারা কি করতে পারবেন? স্যার এই দুইটা পারবো। লাইন কি আমরা গ্রাফ পেপারের উপরে লিখবো হ্যাঁ, নাকি খাতায় লিখবো? এইটা লিখবেন গ্রাফ পেপারের উপরে, আর খাতায় কি লিখবেন এটাও বলে দিচ্ছি, ভালো করে বুঝবেন। খাতায় প্রথম গণসংখ্যা সারণী করবেন, করছেন না? করবেন তো নাকি? জি স্যার। করার পরে ওর নিচে লিখবেন, ওই গণসংখ্যা সারণীর নিচে লিখবেন ও এক্স অক্ষে, এখানে লিখবেন, সরি এটা লিখে দিই তারপর আমি বলছি, এটা লিখবেন গণসংখ্যা, হ্যাঁ গণসংখ্যা লিখলাম, তীর চিহ্ন দেবেন এই যে, ওই লিখবেন, ওখানে লিখবেন মানে গণসংখ্যা সারণীর নিচে লিখবেন ও এক্স অক্ষে শ্রেণীব্যাপ্তি ও ও ওয়াই অক্ষে গণসংখ্যা ধরে, গণসংখ্যা ধরে, আমি আবার বলছি, ও এক্স অক্ষে শ্রেণীব্যাপ্তি এবং ও ওয়াই অক্ষে গণসংখ্যা ধরে আয়তলেখ ছক্কাগোছে আয়তলেখ অঙ্কন করা হলো, ছক্কাগোছে আয়তলেখ অঙ্কন করা হলো। ও এক্স অক্ষে 5 বর্গ ঘর সমান 5 একক ও ও ওয়াই অক্ষে 5 বর্গ সরি ও ও এক্স অক্ষে 5 বর্গ ঘর 7 একক ও ও ওয়াই অক্ষে 5 বর্গ ঘর সমান 5 একক ধরে আয়তলেখ অঙ্কন করা হলো। ওকে, ওইটা করার পরে স্যার এই যে, আরেকবার বলেন, একটু লিখে নেই। আচ্ছা আমি শর্ট করে বলছি, লেখা লাগবে না, জাস্ট এখানে যা লিখেছি সেইটাই। প্রথমে লিখবেন ও এক্স অক্ষে শ্রেণীব্যাপ্তি, কি এই নিচেরটা শ্রেণীব্যাপ্তি, এবং ও ওয়াই অক্ষে গণসংখ্যা ধরে ছক কাগজে আয়তলেখ অঙ্কন করা হলো বা অঙ্কন করি, ঠিক আছে, অঙ্কন করি বা অঙ্কন করা হলো, ঠিক আছে। তারপর লিখবেন, দাঁড়িয়ে পরে লিখবেন ও এক্স অক্ষে 5 বর্গঘর সমান 7 একক ও ওয়াই অক্ষে 5 বর্গঘর সমান 5 একক, এইটুকু লিখে দিলেই হবে। দিয়ে এই পেজটা, যে পেজটা চিত্র আঁকাছেন এই পেজটা ওখানে স্টাবলিং করে দেবেন। আমার কথা বুঝছেন? জি জি স্যার, স্যার। বুঝতে পারছি স্যার। এই আপনার হচ্ছে আর মানে এটা আর অঙ্কন করার আগে যে আমরা আপনি গত ক্লাসের ক্লাসগুলো করাইছিলেন গণসংখ্যা সারণী তৈরি করা, আমরা সেম কাজে করে তারপর এটাতে আসবো তো? হ্যাঁ হ্যাঁ, ওইটাতে আসবেন। আচ্ছা, শুধুমাত্র আজকে জি আয়তন স্যার। শিখালাম, নেক্সট ক্লাসে আমরা গণসংখ্যা, বহুভুজ এবং অজীব রেখা শিখবো ইনশাল্লাহ, ঠিক আছে? স্যার এ শুধু কি এটাই করাইলেন নাকি আরো করাইছেন? আমি না তো না, আসতে গত পারি নাই। গত যে দুটো ক্লাস নিয়েছিলাম সেই দুটো ক্লাসে শুধুমাত্র মানে শুধুমাত্র গণসংখ্যা সারণী তৈরি করা শিখাইছিলাম। আর আজকে জি গণসংখ্যা স্যার। সারণীর সাথে সাথে আমরা লেখচিত্র শিখছি, আজকে প্রথম লেখচিত্র এটা, আয়ত লেখ। ও, আচ্ছা স্যার, ঠিক আছে, নেক্সট বুঝছি ক্লাসে স্যার আমরা এটা। শিখবো গণসংখ্যা, বহুভুজ, ঠিক আছে। তবে ক্লাসে সবাই অ্যাক্টিভ থাকবেন, টাইম মেনটেন করে চলবেন, কারণ ক্লাসের প্রথম 10 মিনিটই মেন থাকে, 5 মিনিটই মেন থাকে, এই জন্য টাইম শিডিউলটা ঠিক রাখবেন এবং প্রত্যেক ক্লাস অ্যাটেন্ড করবেন। আশা করি আপনাদের কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। আমার ভিডিওগুলো তো দেখেছেন আপনারা, প্রত্যেকটা প্রশ্নের আমি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের আমি অ্যান্সার করে থাকি, যেটা আপনি বুঝতে পারেন না সেটা রিপিট করে থাকি, কি থাকে কি না তাই বলেন। আরো 2টা ক্লাস করেন, আপনারা বুঝতে পারবেন। তো সবার কাছে আশা থাকবে যে প্রত্যেক ক্লাসে সবাই জয়েন করবেন, হ্যাঁ। আচ্ছা, কিছু বলতে চান? কে কিছু বলতে চান? হ্যাঁ স্যার, বলতেছিলাম যে হচ্ছে যে আপনার এই যে যারা মনে করেন অনেকেরই যেমন লাইভ ক্লাসে সমস্যা থাকে এই টাইমিং এ, ঠিক আছে, হুম যেমন আমি এই টাইম টিউশনিতে থাকি সব সময়। হুম। আমি 9টার সময় বাসায়, আমার হচ্ছে যে রেকর্ড ক্লাস করতে হবে, আর যার কারণে আমি আপনাকে পেমেন্ট করে দেব, আমি রেকর্ড ক্লাস করব, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আর ওকে যেই ওকে। দিন
আচ্ছা, আর কারো কেউ কিছু বলতে চান? আর কেউ কিছু না বলতে স্যার। চান? স্যার পেমেন্ট কি এখনই করা লাগবে? যদি কয়েকদিন পরে করি কোনো সমস্যা হবে নাকি? বা ক্লাস আচ্ছা, তো আমরা রেগুলার করতেছি, আমি তো রেগুলার আছি, প্রতিদিন আচ্ছা, দেখছেন। পেমেন্টের বিষয়টা, পেমেন্ট না করলে ক্লাসে আগ্রহী থাকে না, বোঝা গেছে? অনেকে আপনাদের জোর করে ডেকে ডেকে ক্লাস করাতে হচ্ছে মনে হচ্ছে আমাকে। জি স্যার, বুঝতে পারছি বিষয়টা, কিন্তু যদি একটু সমস্যা আর কি চলতেছে, এই কারণে আর কি বলতেছিলাম। রেগুলার ক্লাস করেন, নেক্সট ক্লাসে আমি যেন পাই, তারপর দেখবি, দেখবো আমরা কি করি, ঠিক আছে? দেখা যাবে কি করা যায়। যারা পারবেন পেমেন্টটা কমপ্লিট করে দেবেন। পেমেন্টের এটা নোটিফিকেশনটা উপরে দেওয়া আছে, আমি আবার দিয়ে দেবো, ঠিক আছে? তবে পরবর্তী ক্লাসে কিন্তু আরো গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং অ্যাট্রাকটিভ হতে যাচ্ছে, ঠিক আছে? নেক্সট ক্লাসটা মিস করবেন না কেউ। আগামী ক্লাসের মধ্যে দিয়ে হয়তো এই অধ্যায়টা আমরা কমপ্লিট করতে পারি, ঠিক আছে? এই জন্য কেউ মিস করবেন না, ঠিক আছে? আর যে কাজটা আমরা হোমওয়ার্কটা দিব, এখনই পারলে এখনই করে গ্রুপেই জমা দেবেন। একসাথে ধরো 2 পেজ করলেন, 2 পেজ একসাথে মার্ক করে জমা দিবেন, আমি ওটা দেখে নেবো, ঠিক আছে? আর যদি আজকে সম্ভব না হয় তবে পরবর্তী ক্লাসের আগে দিতে হবে, হোমওয়ার্কটা পরবর্তী ক্লাসের আগে দিতে হবে, ঠিক আছে? তো ওকে স্যার। আচ্ছা, আমি আর কথা বাড়াচ্ছি না এখানে। ঠিক আছে স্যার। সবাই ভালো থাকেন। পরবর্তী ক্লাস আবার সবাই করবেন, এই আশাটা রইলো। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।